চলে গেছে। হ্যাঁ, কলতলায় বাসনগুলো পড়ে রয়েছে। আমার ঘরে তিনটে বউ, একটা বউয়ের কি সময় হয় না বাসনগুলো মাজার? তাহলে আমি বয়স্ক মানুষ, এখন আমি ঠান্ডার মধ্যে আমি বাসন মাজতে যাবো? একটা বউয়ের কোনো খবর আছে? বাসনগুলো কে মাজবে? হ্যাঁ, বাসনগুলো কে মাজবে? দেখি কতগুলো বাসন। হ্যাঁ, এগুলো তো আধোয়াই বাসন, এতে এঠো বাসন সব। তা বাসনগুলো কে মাজবে? কাকলি, ও কাকলি। হ্যাঁ বলুন মা। ঘরে কি করছো? এই যে এঠো বাসনগুলো পড়ে আছে, এঠো বাসনগুলো কে মাজবে? আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর ছেলে কাজ দেখে ওই জন্য। আপনি পূজাকে বলুন না, পূজা মেজে দেবে ঘরে। তা তুমি পারবা না বাসন মাজতে? না মা, আমি ও কাজ, আমি ওকে খাওয়াচ্ছি। আপনি কোথায় সে পূজা কোথায়? দেখুন পূজা তো ওখানে আছে, দেখুন। আমার হয়েছে যত জ্বালা, এ মাজতে পারবে না ওকে দেখিয়ে দেয়, ও মাজতে পারবে না ওকে দেখিয়ে দেয়। আমার হয়েছে যত জ্বালা, আমি এখন কোন দিকে যাব? পূজা, এই পূজা। কি হয়েছে মা? হ্যাঁ, সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে বলুন। ওই কলতলায় ওগুলো কি পড়ে আছে? ওগুলো কি তোমরা আমার ঘরে তিনটে বউ, তার বাসন মাজার জন্য একটা বউ মানে সময় হয় না কারণ? মা শুনুন, সকালে সব বাসন আমি মেজেছি, ঠিক আছে? এখন বাসনগুলো রয়েছে, এগুলো বড় বউকে ডাকেন না, আপনার বড় বউকে দিয়ে মাজান না। সকালে তো সব বাসন আমি মেজেছি। হ্যাঁ, উনি কি করবে? ডাকুন বড় বউকে, আপনার বড় বউকে বললেন এই বাসনগুলো মাজতে। এখন আমি আর বাসন মাজতে পারবো না, সকালে সব মেজেছি আমি। কাকুলিকে ডেকেছি, কাকুলি তোমার দিকে ডেকে দিল, আর তোমাকে ডাকলাম, তুমি আবার ডাকছো বড় বউর দিকে। এখন বড় বউ আবার কোন বক্তব্য শোনে? আমি তো মেজেছি মা, সকালে তো সব বাসন মেজেছি, তো এখন মাজুক না বড় বউ। মা, আমি এখন পারবো না। দেখি, দুই বউকে ডাকলাম, দুই বউ জবাব দিয়ে দিল। এখন দেখি ডাকি রমা, ও রমা বৌমা, কই গো? কি হয়েছে মা? ঘরে খেয়ে দে শুয়ে পড়লে কি আর হবে? ঘরের কাজগুলো কে করবে বলো? কলতলায় ওই যে অতগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো কে মাজবে? কে মাজবে বলো? আপনি ভাবলেন তো করে বাসনগুলো আমি মাজবো? মাস গেলে বেশি টাকা আমি দিই, যাতে আমার কাজ না করতে হয়। আর আমি চাকরি করি, আমি আপনার বাড়ি এঁঠো বাসন মাজবো নাকি? আপনি ভাবলেন কি করে মা এই জিনিসটা? তা চাকরি করো বলে কি ঘরের একটা টুটু করা যায় না? কোনো না কিছু মা, করা যায় না? করা যায় না। তার জন্য আমি মাস গেলে আপনার হাতে বেশি টাকাটা তুলে দিই, সেটা আপনি ভালো মতনই জানেন। তাহলে কেন আমাকে বলছেন? বাড়িতে তো পূজা আছে, কাকুলি আছে, ওদের নিয়ে করেন না। আমি কেন করবো? ওরা আমাকে কখনো বলবেনই না, আমি টাকা দিয়ে দিই আপনাদের। না, কেউ না মাজলে আর কি করবো? তাহলে আমিই মাজতে যাই, আর কি করব? তোমাদের সবার কাজ রয়েছে, ছোট বৌমার কাজ আছে, বড় বৌমার কাজ রয়েছে, মেজো বৌমার কাজ রয়েছে। তাহলে আমি বয়স্ক মানুষ, আমিই যাই মাজতে, আর কি করব? মাজতে বসি আর কি। তিনটে বউ ঘরে। হ্যাঁ, কেউ বলবে যার ঘরে তিনটে বউ তার নাকি ঘরে কাজের জন্য খালি এই একে ঠেলতে হয়, ওকে ঠেলতে হয়, আবার ওকে ঠেলতে হয়, এই করতে হয় কাজের জন্য। আর কি করব? মা, আমার হয়েছে কপাল। ও মা, কি হয়েছে? এটা কি? তুমি বাসন মাজছো? কি করবো বল? আমার হচ্ছে পোড়া কপাল, ঘরে তিনটে বউ, তারপরেও আমাকে বাসন মাজতে হচ্ছে। কি করব? তোমার তিনদিন বউটা তো বাসন মাজতে হয়? হ্যাঁ, করতে হচ্ছে, এই তো হচ্ছে তো। পূজা কই? পূজাকে গিয়ে বললাম, পূজা বলে আমি সকালে মেজেছি, আমি এখন মাজতে পারবো না। কাকুলিকে ডাকলাম, কাকুলির বাচ্চা কাটছে, এই সেই নানান। বড় বউকে ডাকলাম, বড় বউ চাকরি করে, 2 পয়সা বেশি দেয়, কেন মাজতে যাবে? এই কথা। তাহলে কি করবো? তাহলে আমি তো পয়সা দেই না। পূজা, আরে পূজা, কি হয়েছে? এত চিৎকার কি? তোমার কি মা বাসন মাজছে কেন? ও মা, আমার যখন আমি কি করে বলবো? আমি তো সকালে সব বাসন মেজেছি। মাকে বললাম তো, আপনার বড় বউকে বলুন, উনি তো কিছু করে না। না, ওনাকে বলুন করতে। বড় বউ কি বেশি টাকা ইনকাম করে? বড় বউ বাসন মাজতে পারবে না? সেটা আমি কি করে জানি? সেটা মাকে বলো, সেটা মাকে বলো। আমাকে বলেছে আমি সকালে বাসন মেজেছি, এ না যে আমি মাজিনি, ঠিক আছে? আমি সকালে মেজেছি, এখন আমি আমার কথা দুই বউ দেখে নিয়ে আসো, যাও বউদিকে ডেকে নিয়ে দেখে নিয়ে আসো, যাও বসে কাজ নেই। ডাকতে বলছি কিন্তু আমি বাসন মাজতে পারবো না। কাকুলিকে নেবো ডাকলাম, কাকুলির বাচ্চা কাটছে, ও খাওয়াচ্ছে, ও কি করে মাজবে? হ্যাঁ বলুন মা। বৌদি, এটা কি হচ্ছে এগুলো? আমার বাচ্চা কাজে, আমার বাচ্চাকে কে সামলাবে? কেউ তো ঠান্ডা করতে পারবে না, তা আমার বাচ্চাকে তো দেখতে হবে। যাও বাবু, তোমরা ঘরে যাও, আমি করে দিচ্ছি সব কাজ। যাও যাও, তোমরা ঘরে যাও। যাও, তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না। তুই আর আর কথা বাড়াস না, ঠিক আছে? কারোর কিচ্ছু করতে হবে না। ছেড়ে দে, বাসনি করিস না। তুমি রাখো এগুলো, চলো ওঠো। আরে ছাড়, এই নিয়ে অশান্তি হবে। খেলে ওটা এত বাটি এত থালায় খাবে, তুমি চলো। আমার অশান্তি ভালো লাগে না, দুটো বাসনটা মেজে। আমি তোমাকে বলছি না, তুমি ঘরে চলো। তুই কি বলছিস? তুমি ঘরে চলো, তুমি আসতে বলেছি তোমাকে আমি। আসো মামা, তুমি আসো। বাসনগুলো মাজতে দে আমার। দাদা, ওই দরজা খোল।
এদিকে বাইরে আয়। কি রে রাহুল চিলামিলি করছিস কেন? কি হয়েছে? চিল্লামিলি করবো না? আমাদের তিনটে ভাই, আমার তিনটে ভাই থাকতে মা কেন বাসন মাজে? আমাদের তিনটে বউ আছে তো আমাদের। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। আর মা একা কল্পনা কি বাসন মাজছে? তো তুই সেটা মাকে গিয়ে বল যে মা কেন বাসন মাজছে? তো মাকে কেন বলতে যাবো আমি? হ্যাঁ, মাকে কেন বলতে যাবো? মাকে গিয়ে বল। তুই আমাকে কেন প্রশ্ন করছিস তুই কথাটা? দাদা তুই কি আমার চেয়ে বড় তো? তা তোকে ছাড়া কাকে বলবো আমি কথাটা? দেখ, আমরা দুজনে চাকরি করি, সংসারে বেশি আমরা টাকা দিই, ঠিক আছে? ও। আমরা না কাজের লোক রাখতে পারি, কিন্তু কি বলতো রাখিস না কেন? রাখি না কেন বলতো? তোরা না কম পয়সা সংসারে দিস, ঠিক আছে? তারপরে তুই এবার মাকে গিয়ে বল যে কেন মা বাসন মাজছে। ও আচ্ছা। আমার বউ শোন, আমার বউ কোনো বাসন মাজতে যাবে না, যেহেতু আমার বউ একটা সানডেতে একটা দিন ছুটি পায়, ও সার্ভিস করে, ও টাইম পায় না বলে ও আজকে রেস্ট নিচ্ছে পুরো, ও কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? এ দাদা আমি একটা করো, তুই যদি টাকা ইনকাম 100 টাকা ইনকাম দিতে মাকে মা কাজ করতে আর দেখবি না, ঠিক আছে? দিস বলে তুই বউকে সঙ্গে ঘরে বসে থাকবি আর মা এখন একা কাজ করবে, আমার টাকা কম নেবে। কি রাহুল আফাও কথা বলছো? আফাও কথা বলবো না? উনি ঘরে ঢুকে থাকবে মানে কি সব মানে বাজে ভাষার কথা সত্যি বলছো? বলছি, কি বলো তুমি দেখতে পাচ্ছ মা এখন একা কাজ, তুমি তো হাতাহাতি করতে পারছো একটু। আমি কেন হাতাহাতি করতে যাবো? এতকাল আমি যখন কাজ করিনি আমি আর কাজ করতেই পারবো না। তোমার পারলে তোমার বউকে দিয়ে করাও না, তোমরা তো সংসারে অল্প টাকা দাও। আমি মাস গেলে মাইনের থেকে বেশি টাকা দিই, আর মাইনে দিলে বেশি টাকাটা দিই বলে সংসারটা ভালোভাবে চলছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। ওই জন্য আমি কিচ্ছু করতে পারবো না। সিজন তো দেখ, এটাই আমার সিদ্ধান্ত। তাহলে শোন আমি একটা কথা বলছি তোকে, আমি বিকালে আমি সবাই ফ্যামিলি চাই একসঙ্গে আমি একটা মিটিং করবো। সে ঠিক আছে, তুই যা খুশি ডাক, মিটিং ডাক, আমি তোর মিটিং অ্যাটেন্ড করবো ওখানে, হ্যাঁ ঠিক আছে? ডাকবে ডাকবে, তাতে কি হচ্ছে? আমরা আসবো, কিন্তু আমরা কোনো সংসার কাজ করতে পারবো না। চলো তো, যে বিকালে মিটিং করে কাজ করে দেবো। ঘরে আসো। সময় নেই অত কথা শোনার। দেখলি তো, কোনো কিছু হলো ফায়দা কি হলো? লাভটা কোনো কিছু হলো না কোনো কিছু। লাস্ট পজিশনে কি হবে? কি আর হবে ওই মানে ভাগাভাগি হবে। আমি তো ভাগাভাগি, আমি অন্তত বেঁচে থাকতে তো আমি ভাগাভাগিটা চাই না, এরা তো তাই চায়। কিন্তু সেটাই বলে দিলি, এই বিকেলে মিটিং ডাকবি, এটাই হবে, আর কি হবে? আর কিছুই হবে না। আমি কি করবো? তুমি বলো আমি কি করবো? তুমি সারাক্ষণ কোনো লাভ হলো এই যে তিনটে সংসার, তুমি বাসন মাজবা, সবকিছু করবা, সব কাজ করো, ঘরে সব কাজ তুমি করবা, এসে দেখতে আমার ভালো লাগবে? ঠিক আছে, যা তোর বউর সাথে গিয়ে কথা বল। আর কি, কেউ তো মাজবে না, তাহলে বাসনগুলো ওরকম পড়ে থাকবে। তুমি ঘরে চলো, আমি বাসন মাজকে মানে দেখবো। তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো, তুমি ঘরে ওঠো। এখানে একটা বেগুন হয়েছিল না, বেগুনটা গেল কোথায়? না এই তো নিয়ে চলে যাবে, বেগুনটা নিয়ে যাই। ওই জি বৌদি, তোমাকে তো খুঁজছিলাম হ্যাঁ আমি। বলো। আর বলছি কি ব্যাপার, মা একা একা বাসন মাজছে, আমাদের তিনটে ভাই থাকতে, তিনটে বউ থাকতে। তুমি তো মাকে নিয়ে বদ্দির ঘরে গেলে, তাহলে বদ্দি কি বললো? বড়দি কি আর বলে, বড়দি হচ্ছে টাকা রয়েছে, টাকা গরম, দাদা কাজ করে ভালো, চাকরি টাকা মাইনে পায়, টাকা পয়সার টাকা বেশি দেয় বলে গরম দেখায়, হ্যাঁ? আর আমিও তো, আমার বড় তো, আমিও গরম দেখালে দেখাতে পারি। আমার বর বাইরে গেছে, আমিও তো টাকা দিই মায়ের হাতে, মাস গেলে তো মায়ের হাতে টাকা তুলে দিই। কই আমি তো গরম দেখাই না। ঠিক আছে বৌদি, আমি কি বলছি শোনো, আজ আমি মিটিং দিয়েছি বিকালে, সবাই মিলে একসঙ্গে আলোচনা করবো। আর তুমি আমার মেজদার নাম্বারটা আমাকে দিও, আমি তার মেজদার সঙ্গে একটু কথা বলে নেবো। ঠিক আছে, আমি তোমার মেজদাকে ফোন করবো। না ফোন আমাকে, নাম্বারটা আমাকে আচ্ছা আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা আমি যাচ্ছি, তুমি বিকালে আমি মিটিং যাচ্ছি, আর মেজদাকে ফোনে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? শোনো না, হ্যাঁ মেজদার কাকুলি বৌদিকে বলে আসলাম, বুঝলো তো, যে বিকালে একটা মিটিং ডাকবো। দেখো মা তুমি দেখো, আমরা তিনটে বলতে মা একা কাজ করে। আরে বাবা, ভালো কাজ করেছো, তুমি বিকালে মিটিং ডেকেছো। শোনো, আর আমি জানি ঠিক আছে যে মা বাসন মাজছে, তোমার খারাপ লাগছে, ঠিক আছে, কিছু করার নেই। শোনো, আমরা জানি যে তুমি একটু পয়সা কম দাও এই সংসারে, তাই আমাকে সব ঘরের কাজ করতে হয়। আমি করেও নি চুপচাপ, কারণ আমি জানি যে কাকুলি বৌদির মানে দাদা বাইরে কাজ করে, টাকা পাঠায় মায়ের কাছে বেশি, বদ্দি চাকরি করে, দাদাও ভালো চাকরি করে, তাই টাকা বেশি দেয়, তাই জানি, সবকিছুই জানি আমি। তুমি কম দাও বলে আমি সহ্য করে নি, তাই ঘরে সব কাজ করে নি, কোনো আপত্তি নেই আমার তাতে। কিন্তু আমি এক বিন্দুও চাইনি যে মা বাসন মাজুক, ঠিক আছে? শুধু সকালবেলা তো উঠে আমি রান্না বান্না সব করলাম, ওরা সবাই খেলো, কাকুলি বৌদি, রমা বৌদি, দাদা সবাই খেলো, সেই বাসনগুলো কিন্তু আমি মেজেছি সব। ওগুলো তো দুপুরের খাওয়ার বাসন। হ্যাঁ, কেন? দিদি তো বাড়ি আছে, দিদি তো মাজতে পারতো বাসন কটা। হ্যাঁ, বদ্দি তো মাজতে পারতো, কিন্তু মাজবে না। কেন মাজবে না? যে সংসারে টাকা দুটো বেশি দেয়। আরে সংসারে টাকা দেয় বলে কি ঘরের কাজ করতে পারবে না? তুমি বলো। কাকুলি বৌদির মানছি যে বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো বাচ্চাটা কাঁদে বলে মানলাম ওটা, ঠিক আছে, কাকুলি বৌদি করে না, তাও টুকটাক করে দেয় কাকুলি বৌদি, বলে লাভ নেই মিথ্যা কথা। কিন্তু বদ্দি তো মোটেই করে না ঘরের কাজ। কেন? ওই দুটো বাসন মাজতে পারলো না? দুপুরবেলা খেয়ে দিয়ে হাত ধুয়ে দিব্যি ঘরে চলে গেল দাদাকে নিয়ে।
আমার তাতেই রাগ হয়েছে। আমি চাইনি যে মা বাসন মাজুক, আমি একটু শিক্ষা দেওয়ার জন্য ওই বাসনগুলো ফেলে রেখেছি, আচ্ছা ঠিক বুঝেছো? আছে, মেজ বৌদিকে বলেছি, তার মেজদার ফোন নাম্বারটা নেবো, আমি একটু পরে ফোন করবো মেজদাকে। মেজদার সাথে তাহলে তুমি কথা বলে নাও, ফোন করে বুঝেছো? সব জানাবো, ঠিক আছে? হ্যাঁ। আর এখন বিকালে মিটিংটা কিন্তু করে দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে তো বলেছো তো? হ্যাঁ বলেছি, সবাই আসবে। বড়দাকে বলেছো? হ্যাঁ বলেছি, আর মেজ বৌদিকে বলেছি, বড়দাকে বলেছি, আর আচ্ছা। বড় বৌদিকেও বলেছি। ঠিক আছে, না ভালো করেছো, মিটিংটা ডেকেছো, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি তাহলে মেজদার সাথে কথাটা বলে নাও, আমি কলের তলার কাজটা সেরে যাচ্ছি। এ রাহুল, হ্যাঁ দাদা বল, দাদা আসছি বল। তুই বলে মিটিং ডেকেছিস, তা তুই কখন মিটিং হ্যাঁ। আরে আমার তো বেরোতে হবে এক জায়গা। আচ্ছা দাদা, মামা পূজাকে ডাকি আর মাকে ডাকি। পূজা, এদিকে আসো, এদিকে আসো। তাড়াতাড়ি আয়। মা কোথায় গেছে? দেখো মাও আছে এখানে কোথাও। আমা, এই তো বাগানে। আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে পূজা করে বসতে হবে। কি হয়েছে? বসো আমার এখানে, মা এখানে বসো তো। বসো, বসো। কি ওই তোদের মিটিং ডাকবি? হ্যাঁ কি যে করবি মিটিং এ কে জানে, আমার আর ভালো লাগছে না সত্যি। বসো, এই বসো। কাকুলি বৌদি কই? তোরা বস না, আমি মায়ের পাশে বড় বৌদি বসি। কই? বস তোরা বস। বড় বৌদি কই? আসো বস। আসো। ছোট মেজ বৌদি, এদিকে আসো, বসো। আরে যা করবি তাড়াতাড়ি কর আর ভাই। বস না, বস, দাঁড়া বস। আমি একটা কথা বলতে চাইছি, বস এখানে। বসো। আরে বসো মেজ বৌদি। মা আমি মিটিংটা এই কারণে দেখেছি, আমার তিনটে ভাই আর আমাদের 3টে বৌমার, তুমি একা কাজ করো সবসময়, এই যে মিটিংটা দেখেছি। বলছি এইটা নিয়ে কী করবো সেটা বলতে, তোমার ডিসিশনটা কী করবে? আমি বলছি দাদা বেশি টাকা দিয়ে দেয় বলে তার জন্য বৌদি কোনো কাজ করতে পারবে না। দেখো রাহুল আর মা, আমি একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি চাকরি করি, যার জন্য সংসারে 2 টাকা বেশি দিই। আমি সকাল 10টায় বেরিয়ে যাই, আস্তে আস্তে আমার 7টা বেজে যায়। আমি ওই সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে বাড়িতে যে কাজ করব সেটা অসম্ভব। তাহলে এক কাজ করব, আমরা আলাদা খাবো, দুজনে আলাদা খেয়ে একটা কাজের লোক রাখবো, এসব বরঞ্চ আমি গরম গরম ভাত তো পাবো আমার দেখাশোনার জন্য। দেখো মা, রমা ঠিকই বলেছে। দরকার হয় তুমি আমাদের আলাদা করে দাও, আমরা ঠিক আমাদের কাজের লোক রেখে, কেন বলো তো, রমা অত কাজ করতে হবে না। এবার তোমার সিদ্ধান্ত, তুমি জানিয়ে দাও মা। তাহলে আমরা আলাদা চলে যাচ্ছি মা। শোন বাবা, আমি একটা কথা বলি, তুই 2 টাকা বেশি রোজগার করিস, বড় বৌমা 2 টাকা বেশি রোজগার করে, তার জন্য তোদের আগাগোড়াই মানে একটু অন্যরকম তোদের দাপট, সেটা আমি ভালো করেই জানি। তোদের মায়ের প্রতি কোনো খেয়াল নেই, সেটাও আমি ভালো করে জানি। আর তোরা যে আলাদা হবি সেটা অনেক দিন থেকেই তোদের মনের মধ্যে মানে একটা ধারণা চলছে, কারণ সেটা তুই মুখ ফুটে বলতে পারছিস না। সেই কারণে বৌমা কুটো করছে না কোনো, যারা চাকরি করে, যে চুল যে রাধে সে কি চুল বাঁধে না? পারলে অবশ্যই পারে, কিন্তু করবে না, যেহেতু টাকার গরম তোদের, তোরা টাকাটা দিস, ঠিক আছে। কিন্তু আমি বেঁচে থাকতে, আমি চাইনি কখনো যে আমি বেঁচে থাকতে যে এরা 3 ভাইয়ের 3 হাড়ি হোক, আমি কখনো চাইনি। কারণ আমি বেঁচে থাকতে, আমি মরে যাওয়ার পরে তোরা যা খুশি তাই করতিস, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার নিজের চোখে দেখতে হবে যে আমার 3 ছেলে 3 হাড়ি হবে। তারপরে কি হবে বলতো? তোদের কারোর সাথে কারোর কথা হবে না, না ছোট ভাই বড় ভাইকে চিনবে, না বড় ভাই মেজো ভাইকে চিনবে, না মেজো ভাই ছোট ভাইকে চিনবে। এরকম একটা ব্যাপার হয়ে যাবে, যেটা আমি বেঁচে থাকতে আমি কোনোদিন দেখতেও চাইনি। আমি চাইনি এই জিনিসটা করতে, কিন্তু তোরা সেটা বাধ্য করছিস তুই সেটা করতে। কারণ আমার গ্রামে একটা নাম ছিল, আমি যদি বাইরে বেরোবো না, সবাই বলতো যে সত্যি সমাধি তুমি সংসারটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছো। এরকম 3 হাড়ি হয়ে যায়, একটা ফ্যামিলিতে 2 ভাই থাকতে 2 হাড়ি হয়ে যায়, বাবা মা আলাদা, ছেলে বৌমা আলাদা হয়ে যায়, কিন্তু আমি এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছিলাম যে 3 ভাইয়ের 1 হাড়ি, 1 হাড়িতে 3 ভাই মিলে রান্না করে খায় মাকে নিয়ে। আমার এটা গর্ব ছিল, কিন্তু সেই গর্বটা আজকে তুই সেটা পয়সা টাকার গরমে সেটা তুই ধ্বংস করে দিচ্ছিস, ঠিক আছে। আমি এটা কখনোই চাইনি রে বাবা। দেখো মা, চাইনি তুমি এটা আমি। ভুল বুঝছো মা। সবসময় কাজ নিয়ে অশান্তি ভালো লাগে না আমার, ঠিক আছে। কারণ রমাও টাইম দিতে পারে না সংসারে, তো তোমরা রেগুলার কাজ নিয়ে, তুমি তাহলে কাজের লোক রাখো না, তোমার অসুবিধা কি আছে? আমার এইটুকু কাজ রে বাবা, না ধানের কাজ না চালের কাজ, যে আমার মাঠের থেকে ধান বানিয়ে নিয়ে আসতে হয়, ধান ঝাড়তে হয়, ধান সেদ্ধ করতে হয়, ধান কুটতে হয়, তারপরে আমি 2টো চাল বের করে খাবো, সেই কাজ না। এইটুকু সবার একটু ঘর বাড়ি, এই কি ঘর ঝাড় দিয়ে মোছা আর রান্না করা, খাওয়া, বাসন মাজা, এইটুকু কাজ। তার মধ্যে 3-3টে বউ, তারপরেও যদি একটু কাজ নিয়ে সংসারে অশান্তি হয়, তাহলে আমি আর কি বলবো বল বাবা, আমি আর কি বলবো? মা, আমি বুঝতেই পারছি আপনার ছোট ছেলে তো ওই মাঠে ঘাটে একটু কাজ করে, আমরা তো সেরকম সংসারে পয়সা দিতে পারি না, তার জন্যই মনে হয় আজকে হাঁড়িটা আলাদা হওয়ার কথাটা উঠেছে, বুঝেছেন মা? আমরা যদি পয়সা দিতে পারতাম হয়তো হাঁড়িটা আলাদা হওয়ার কথাটা উঠতো না মা।
কাকুলি, আমার মেজো ছেলেকে ফোন করেছিলাম আমি, মেজো ছেলে বললো মা আমি তো কমতি কিছু দেই না। আমার মেজো ছেলেও তো কমতি কিছু দেয় না, তবুও তো ও বাচ্চাটাকে নিয়ে ও সংসারে করে না তা তো না, ও তো ছোট বৌমার হাতে হাতে করে দেয়। ছোট বৌমা ভোর 4টের থেকে উঠে রান্না করে, বড় বৌমা টিফিন নিয়ে যায়, টিফিনটা পর্যন্ত আমার ছোট বৌমা বড় বৌমার ব্যাগে ভরে দেয়। তুমি কি ভাবছো বড় বৌমা যে হয়তো কাজের লোক দিয়ে সব কাজ হয়ে যায়? টাকা থাকলে না সব কিছু হয় না। বড় বৌমা তুমি যেটা ভাবছো যে আমি আলাদা হয়ে গেলে খুব ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, হয় না বড় বৌমা, সেটা কোনোদিনই তুমি করতে পারবে না। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। এই যে একত্রে একটা ভালোবাসা, সেই ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না বড় বৌমা, ঠিক আছে? তুমি হয়তো ভাবছো আমার টাকা আছে, আমি একটা কেন 2টো কাজের লোক রাখবো, আমি হয়তো এশ আরামে খাবো, হ্যাঁ সেটা পারবে, কিন্তু এই যে একসাথে থাকার যে ভালোবাসাটা, সেই ভালোবাসার মজাটা তুমি পাবে না গো বৌমা। শোনো, তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? একটা কথা বলছি, আমারও তো ছেলে ছোট আছে, আমি যেটুকু পারি ছেলেকে রেখে দিই, তখন সেটুকু ছোট ছোট পূজার সঙ্গে করে দিই কাজ, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না মা। মা আর কথা হলো কি বলুন তো, সংসারে থাকলে না উভয় পক্ষে সবাইকে একটু মিলেমিশে কাজ করতে হয়। মেজদি তাও করে দেয়, মিথ্যা কথা বলে তো লাভ নাই, কিন্তু বদ্দি তো কিছুই করতে চায় না। 2টো পয়সা দেয় বলে কি ঘরে একটুও কাজ করা যায় না বলুন? করতে মা, পারবে না, সেটা তো বলেই দিল, করতে পারবে না। ওরা আলাদা খাবে, তোমাদের সাথে খাবে না, ওরা আলাদা খাবে। তাহলে তোমরা 2 ভাই কি, তোমরা 2জন কি করতে চাইছো সেটা বলো। ওরা তো আলাদা খাবে, তাহলে তোমরা 2জন কি করতে চাইছো? বলছি কি মা, তুমি কি বলছো সেটা বলো। আমার কথায় কথা না তো, কারণ আমার এখন বয়স হয়ে গেছে, আমাকে কেউ গুরুত্ব দেয় না। আজকে যদি আমার গুরুত্ব দিত তাহলে আজকে এই হাড়িটা আলাদা হতো না, এক জায়গায় থাকতো। তাই আমার কোনো গুরুত্ব নেই, আমার কথার কোনো দাম নেই, তোমরা যেটা বলবে সেটাই হবে। দিদি আপনারা তাহলে আলাদাই হবে? হ্যাঁ, আমরা আলাদাই খাবো, আমরা তোমাদের সঙ্গে খাবো না। আমরা আলাদা হওয়ার ইচ্ছে নেই মা, বুঝেছেন? আমাদের একদমই আলাদা হওয়ার ইচ্ছে নেই। এখন মেজদি কি করবে তাই। মেজদি আপনি কি করবেন? বলছি আমার স্বামী তো বাইরে বাইরে থাকে মা, তা আমি এখন কি করব? আমি তোমাদের সাথেই খাবো। তাহলে মা, দিদি বলছে আমাদের সাথে থাকবে, তাহলে আর কি, আর বদ্দি বলছে আলাদা হবে। আমার একটুও ইচ্ছে নেই মা যে আমাদের সংসারের খালি আলাদা হোক। ঠিক আছে, তোমার ইচ্ছা নেই, বড় বৌমা তো থাকবে না, বড় বৌমা একসাথে খাবে না, বড় ছেলে বড় বৌমা আলাদা খেতে চায়, সবই ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো যে তাহলে আমি কোথায় যাব, আমি কার কাছে খাবো? লাস্ট পজিশনে আমার হয়ে গেছে যত জ্বালা, তাহলে আমাকে কে খাওয়াবে সেটা তোমরা বলে দাও। আমার তো আর রোজগার নেই, আমার ছেলেরা যা খাওয়ায় আমি তাই খাই, তাহলে আমি কোন দিকে খাবো সেটা বলো তোমরা। আমি কোন দিকে খাবো? আমাকে কে খাওয়াবে? বড় ছেলে খাওয়াবে না আমার মেজো ছেলে খাওয়াবে না ছোট ছেলে খাওয়াবে? কে খাওয়াবে? আমাকে কে খাওয়াবে বলো তোমরা এবার। দেখুন মা, আমি সকালবেলায় বেরিয়ে যাই, রাত্রেবেলায় ফিরি, ওই জন্য আপনাকে আমাদের সঙ্গে রাখতে পারবো না। এমনি বয়স্ক মানুষ, কি বলো? আমরা তো সারাদিন বাড়িতেই থাকবো না, আমাদের সঙ্গে থেকে কি করবো? মা রমা ঠিকই বলেছে, আমরা দুজনেই তো অফিসের কাজে ব্যস্ত থাকি মা, তো তোমাকে কে দেখবে বলো? শোন দাদা, তা তোরা খাওয়াতে পারবি না তাই তো? মা তুমি চুপ করো, সব বুঝে গেছি আমি, ঠিক আছে? তুমি বৌদি তুমি চুপ করো, সব বুঝে দাদা। মা তোদের কাছে বোঝা হয়ে গেছে তো, তোদের মার জন্য তোর চিন্তা করতে হবে। আর মাকে আমি খাওয়াবো, আমার সাথে থাকবে, মাকে আমি খাবো, কি বুঝা? ঠিক তো? তুমি কিন্তু মাকে দেখবে কিন্তু। অবশ্যই আমরা যদি ডাল ভাত খেতে পারি মা তুমি চিন্তা করবে না, খেতে পারবেন। তোমার রাহুল বেঁচে আছে এখন পর্যন্ত, তোমার রাহুল যা কষ্ট করে কাজ করে খাবে তোমার রাহুল, তুমি কোনো চিন্তা করবে না দাদা, ঠিক আছে? তুই তোর যা আলাদা হবি কি হবি, তোর মতো তোরা চল, আমরা আমার মতো চলবো, যা। মা আমাদের কাছেই থাকবে। ঠিক আছে মা, আপনি আমাদের কাছেই থাকুন না, আপনার তো কোনো অসুবিধা হবে না, আমরা খাওয়াবো আপনাকে, আমরা আছি। তুমি কোনো চিন্তা করো না। আমার স্বামী তো বাইরে থাকে, মাস গেলে যা টাকা পাঠায় সেই টাকাটা তো তোমার হাতে তুলে দিই। হ্যাঁ বৌমা। আর সারা জীবন তোমার সাথেই থাকবো, দিয়ে যাবো। বাহ, সত্যি বৌমা তোমার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল, দারুণ কথা বলেছো তুমি বৌমা, খুব সুন্দর কথা বলেছো। মা বলো। মা আমরা যখন আলাদা হয়ে গেছি, মা শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার সম্পত্তি, আমারটা তুমি আমাকে বুঝিয়ে দাও মা। কেন বলো তো, রমা ওই ছোট্ট ঘরে থাকতে পারে না, আমি ভাবছি একটা বাড়ি করবো মা। তুমি আমার আমি যে ভাগে তোমার যে সম্পত্তিটা পাবো, তুমি আমার নামে লিখে দাও। আমি এটাই ভাবছিলাম যে আমার বড় খোকা কখন এই কথাটা তুলে ধরবে। মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে তুমি তোমার জায়গার ভাগটা তুমি তোমার নামে করে নিতে চাও, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সেটা তো আমি আগের থেকেই আমি জেনেছি, কারণ জন্ম তো আমি তোমাকে দিয়েছি, তুমি তো আমাকে জন্ম দাওনি। তাই আমার ছেলে যাকে জন্ম দিয়েছি সে কোন পথে হাঁটতে চায় সেটা তো আমি ভালো করেই জানি। হ্যাঁ, এই কথাটা তুমি কখন বলবে সেই অপেক্ষায় আমি রয়েছি।
তো কথাটা শুনলাম, তবে আমার কথাটাও তুমি শুনে রাখো যে আমি যতদিন বেঁচে আছি ভেবেছিলাম এই হাড়ি আমি আলাদা হতে দেব না, তবে সেটা যখন হয়েছে তবে আমি জমির ভাগ আমি কাউকে দেব না যতদিন আমি বেঁচে আছি, শুনে রাখো। মা আমি কি বলছি মা, শোনো না, দাদা যখন ভাগ চাইছে দাদা ভাগটা দাদাকে দিয়ে দিবে। না, আমি ভাগ আমি কাউকে মা তুমি এরকম কিরকম কথা বলছো? এটা তো আমার বাবার সম্পত্তি মা। হ্যাঁ, বাবার সম্পত্তি, তাহলে তোমার কর্তব্য ছিল মাকে দেখার। তুমি তো মুখের পরে আমাকে বলে দিলে, তুমি আর তোমার বউ তো মুখের পরে বলে দিলে বয়স্ক মানুষ আমরা বাড়িতে রাখবো না, আমরা খেতেও করতে দেবো না। তাহলে সেই জায়গাটা তো তোমারও কর্তব্য ছিল। জায়গাটা যেমন তোমার ভাগটা নেওয়ার কর্তব্য, বাবার সম্পত্তি, তাহলে তোমারও তো কর্তব্য ছিল। তাহলে মা আপনি আমাদের ভাগটা দেবেন না? আমি দিতে পারবো না। তাহলে আমারও কিছু করার নেই, আমাকে বাধ্য হয়ে কোর্টে যেতে হবে। আমরা মা তাহলে আমি আমার বাবার সম্পত্তিকে আমি কেস করবো মা। আচ্ছা, এত দূর যাবে তুমি? বাহ, অবশ্যই মা এই কাজটা করবেন না মা। এমনি আমাদের সংসারে হাড়ি আলাদা হয়ে যাচ্ছে, এই নিয়েই পাড়ায় সমালোচনা হবে। আর এর পরে যদি পুলিশ কোর্ট কাছারি হয় তাহলে আরো পাড়ায় ছিছি লেগে যাবে। এর থেকে আপনি করুন না মা, একটা কাজ দিয়ে দিন না দাদাদের ভাগেরটা। আমাদের ভাগের লাগবে না মা, আমাদের দরকার নেই, আপনি শুধু দাদার ভাগেরটা দাদাকে দিয়ে দিন। ও পূজা ঠিকই বলছো তোমার, দিয়ে দিন মা, দিয়ে দিন মা, ওর দাদার ভাগেরটা দাদার দিয়ে দিয়ে দাও মা, আমি বলছি আমাদের দিয়ে দাও। লাগবে না মা, আমাদের কোনো কিছু লাগবে না। আরে দিলে তো আমি তোমাদের ভাগেরটাও ভাগে দিয়ে দেবো, ওকে দেবো তোমাদের দেবো না, সেটা আমাদের কখনো লাগবে না হয় মা, নাকি? আমাদের লাগবে না মা। সেটা কখনো হয়? আমি 4 ভাগ করব এখানে, কারণ আমারও একটা ভাগ হবে। আমার ভাগেরটা আমি আমার নামে রাখবো। যে ছেলে আমাকে দেখবে, আমাকে সারা জীবন আমি দেখবে, আমি তাকে দিয়ে দেবো, আমি তাকে। তাহলে 4 ভাগ হবে। ডাকো তুমি তোমার উকিল ডেকে নাও, আমি তোমার ভাগেরটা তোমায় দিয়ে দেবো। কিন্তু জীবনে কোনো দিন আর আমাকে মা বলে ডেকো না, আর আমাদের সাথে কোনো সম্পর্ক রেখো না। তুমি যখন এত দূর করতে পারো তোমার বউকে নিয়ে, তাহলে তুমি তোমার বউকে নিয়ে তুমি একেবারে কর্নারে, একদম ওই কর্নারের যে জায়গাটা আছে আমি তোমাকে সেই জায়গাটা দেবো, যাতে তুমি আমাদের কোনো ছোঁয়া পানিতে না থাকো। মা তুমি আমার এই রাস্তার পাশে যে জমিটা আছে তুমি কর্নারে আমি তো আমাকে দিয়ে দাও মা। তোমার ইচ্ছা মতন তো আমি দেবো না, আমি আমার ইচ্ছা মতন দেবো। ঠিক আছে, তোমার ইচ্ছা মতন আমি তোমাকে জায়গা দেবো না, আমি আমার ইচ্ছা মতন দেবো। তোমাকে ভেতরের জায়গা দেবো, যেখান থেকে তুমি আমাদের সাথে তোমার কোনো মুখ দেখা দেখি হবে না, সেই জায়গাটুকু তোমাকে দেবো। ঠিক আছে। দেখো তুমি তোমার উকিল, আমি ডেকে তোমাকে নিচ্ছি, দিয়ে ঠিক দেবো। আছে? আমরা তো বাড়িতেই থাকবো না, আমরা তো সারাদিন অফিসে থাকবো, রাত্রে আসবো, শুধু রাত্রে ঘুমাবো। হ্যাঁ, ঠিক আছে। এটাই ঠিক আছে, ঠিক চলো আছে, ভিতরে চলো। যাও যাও। সত্যি মা, আজকে টাকার জন্য আজকে আমার সংসারটা ভেসে গেল, আজকে টাকার অহংকারে। আজকে টাকা হয়েছে বলে, আজকে ছেলে বৌমার টাকা হয়েছে বলে টাকার অহংকারে আমার সংসারটা পুরো বেঁচে গেল আজকে টাকার জন্য। আর টাকা না হলে আজকে আমার সংসারটা ভাসতো না। যাই হোক, তোমরা দুজনে মিলেমিশে থেকো, ওরা আলাদা হয়েছে, তোমরা মিলেমিশে থেকো। না আমি মা, আমরা কোনোদিনই আর হাড়ি আলাদা ঠিক করবো আছে। না। তাই তো দিদি, আমরা তুমি এখন শোনো, আর করবো না। মেজো খোকাকে ফোন করে বলে দিও, ওরা উকিল ডাকলে পরে সম্পত্তি আমি ওদের ওই কর্নারের জায়গা থেকে যেটুকু ভাগে পাবে দিয়ে দেবো, আর তোমাদের আমি রাস্তার পাশে সামনে দিয়ে দেবো তোমাদের দুজনকে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। চলো ওঠো। বৌদি চলো। হ্যাঁ, চলো বৌদি, বাবু হয়তো কান্না করছে, গিয়ে দেখো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।